লোভী মেয়েরা কখনো সুখী বা সফল হতে পারে না। স্যার, আমাদের দুজনকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমাদেরকে ডেকেছিলাম। তোমাদের থেকে কোম্পানি এবছর অনেক বড় প্রফিট করেছে, তাই তোমাদেরকে দুটো গিফট দিলাম। এই নাও তোমার উপহার, আর এই নাও আন্টি, এটা তোমার উপহার। তখন আন্টি অনেক খুশি হলো গিফট পেয়ে, কিন্তু মেয়েটি জিজ্ঞাসা করলো, স্যার এই মাটির ব্যাংক এটা গিফট দিলেন কেন? তুমি খুশি হওনি? যাই হোক, এখন থেকে যা ইনকাম করবে কিছু পয়সা এটাতে সেভ করে রাখবে, যা বিপদের সময় তোমাদের খুব কাজে লাগবে। এটা কোম্পানির তরফ থেকে একটা উপহার। আর হ্যাঁ আন্টি, আপনিও এই বিষয়টা ঠিক এরকমই মেনে চলবেন। আপনিও ঠিক এরকম অল্প অল্প করে কিছু টাকা এটার ভিতর জমিয়ে রাখবেন, বিপদের সময় অনেকটাই কাজে লাগবে। আন্টি, এবার বলেন আপনি খুশি হয়েছেন? জি বাবা, অনেক খুশি হয়েছে। এখন থেকে আমি নিয়মিত এটাতে টাকা জমাবো। বাবা, কী যে উপকার করলে তুমি। তখন মেয়েটা রাগ হচ্ছে মনে মনে, বলল আবারও যে কি ব্যাপার, তুমি খুশি হওনি? না স্যার, খুশি হয়েছি, ঠিক আছে আমিও টাকা জমাবো এটা থেকে। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এবার আসুন। তখন দুজন যাচ্ছে। আর হ্যাঁ, দেখি আমার কথা কে মেনে চলে এবং কে সফল হয়। এ বলে বস চলে গেল। তখন এই দুজন হাঁটছে। আন্টি, ভেবেছিলাম আমাদের 2 লাখ 3 লাখ টাকা বোনাস দিবে, এই মাটির একটা ব্যাংক ধরাই দিল। এটা দিয়ে আমি কি করব? মনে হয় এক্ষুনি ফেলে দেই। আমাকে কি দিল স্যার এগুলা? আরে তুমি এমন করছো কেন? স্যার নিশ্চয়ই আমাদের ভালোর কথা ভেবেই এই ব্যাংকগুলো দিয়েছে। আরে আন্টি আপনি রাখেন তো, আপনি ওল্ড মডেলের, কিছু বুঝেন না, লাভ লস কিছু বুঝেন? এত টাকা আমরা ইনকাম করে দিয়েছি, শুধু একটা মাটির ব্যাংক ধরিয়ে দিল হাতে। এই জন্য এত পরিশ্রম করি এই কোম্পানিতে দিন রাত, এই মাটির ব্যাংকের জন্য। আরে মা, তুমি এমন করছো কেন? কারণ সফলতা ধীরে ধীরে আসে। এই বলে দুজন চলে গেল। পরের দিন, হ্যাঁ স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ সঞ্জিত, তোমাকে ডেকেছিলাম। আচ্ছা, তোমার থেকে যে 2টা মাটির ব্যাংক আমি কিনেছিলাম, ওই 2টা ব্যাংকই আবার তোমাকে যাদেরকে দিয়েছি ওদের থেকে কিনে আনতে হবে। কি বলেন স্যার? সেদিনই তো কিনলেন। যেটা বলছি সেটা করো। ওই দুজনের থেকে যদি 2টি মাটির ব্যাংক তুমি কিনে আনতে পারো, তাহলে তুমি পাবে 1 লক্ষ টাকা। আর যার থেকে না আনতে পারবে, সেই হবে আমার আসল পরীক্ষার সফল মালিক। তুমি তাড়াতাড়ি যাও, 2টা মাটির ব্যাংক কিনে আনার চেষ্টা করো। আচ্ছা মালিক, আমি এখনই যাচ্ছি। প্রথম দিন সেই আন্টির কাছে গেল মাটির ব্যাংকটা কিনতে। পরবর্তী পার্টটা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।